গতবার হাতছাড়া হলেও এবার ঠিকই মাত্র ১৭ বছর বয়সে নোবেল জয় করলেন নারী শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। কারণ অনেকটাই পানিতে থেকে কুমিরের সাথে লড়াই চালিয়েছেন তিনি। Malala Yousafzai has already fought for several years for the right of girls to education. মাত্র ৫ বছর আগের কথা। মালালার জন্মভূমি সোয়াত উপত্যকা তখন দুর্ধর্ষ তালেবান নেতা মাওলানা ফজলুল্লাহর নেতৃত্বে জঙ্গিদের দখলে। মেয়েদের প্রাইমারি স্কুলে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে ওই এলাকার বালিকা বিদ্যালয়গুলো বোমা মেরে একে একে গুঁড়িয়ে দিতে থাকে তারা। এমনই এক সময়ে কন্যা শিশুর শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় কথা বলা শুরু করে মালালা। মাত্র ১১ বছর বয়সে বাবার হাত ধরে পেশোয়ার প্রেস ক্লাবে যান নিজের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংবাদ সম্মেলনে। বলে ফেলেন তালেবানদের কত বড় স্পর্ধা যে তারা শিক্ষার মতো মৌলিক অধিকার হরণ করে। মালালার ওই ভাষণ ওই সময়ই পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে ঝড় তোলে। বিবিসি উর্দু বিভাগের ব্লগে তার লেখনী আন্তর্জাতিক মহলের কাছে শিক্ষা আন্দোলনের কর্মী হিসেবেই তার পরিচিতি এনে দেয়। কিন্তু দুর্ভাগ্য, একই কারণে তালেবানদের চক্ষুশূল হয়ে ওঠে মালালা। ২০১২ সালের ৯ অক্টোবর স্কুল বাস থামিয়ে ছোট্ট এই বালিকার মাথা লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে পালায় তালেবান জঙ্গিরা। কিন্তু তাতে মালালার মুখ বন্ধ হয়নি। ব্রিটেনে উন্নত চিকিৎসা শেষে শিশু শিক্ষার পক্ষে সে হয়ে ওঠে আরও বলিষ্ঠ কণ্ঠস্বর। নরওয়ের নোবেল শান্তি কমিটি জানিয়েছে এমন সংগ্রামের কারণেই মালালা পেতে যাচ্ছে নোবেল পুরস্কার। The name of Islam in the name of Taliban in the name of Pashtun has been misused and abused by the Taliban. It does not mean that all Pakistani and all Muslims are the terrorists. Only the small group of people is terrorists, not we all. মালালার সাথে যৌথভাবে নোবেল পাচ্ছেন শিশু অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের আরেক পথিকৃৎ ভারতের কৈলাস সত্যার্থী। তিনি কাজ করেছেন অর্থের লোভে শিশু ব্যবহারের বিরুদ্ধে, শিশু কিশোরদের অধিকার প্রতিষ্ঠা করেছেন বাঁচপান বাঁচাও আন্দোলন সহ বিভিন্ন অধিকার সংগঠন। সত্যার্থীর শান্তিপূর্ণ আন্দোলনের নানা উপায় ও এর সাফল্য আলোচিত ও প্রশংসিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক মহলে। এবার নোবেল শান্তিতে ২৭৮ জনের রেকর্ড মনোনয়ন তালিকা থেকে বাছাই করা হয় মালালা ও সত্যার্থীকে, যেখানে পোপ ফ্রান্সিসেরও নাম ছিল। নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে মালালা ও সত্যার্থীর সংগ্রামী জীবনের লক্ষ্য একই, যদিও তারা বৈরী দুই প্রতিবেশী দেশের নাগরিক। It is an important point for a Hindu and a Muslim, an Indian and a Pakistani to join in a common struggle for education and against extremism. এদিকে নোবেল পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় মালালার প্রশংসা করেছেন সত্যার্থী। তারা দুজনই বলেছেন শিশু অধিকার রক্ষা আর শিশু শ্রম নিরসনে বিশ্ববাসীকে সহযোগিতার হাত আরও বাড়াতে হবে। Child labor and illiteracy are two sides of the same coin. So the fight for right to education and fight for elimination of child labor has to go hand in hand. This award is not just a piece of metal or a medal that you would wear or an award that you would keep in your room, but this is really an encouragement for me to go forward and to believe in myself, to know that there are people who are supporting me in this campaign, and we are standing together. We all want to make sure that every child gets quality education. So this is really something great for me. বরকতুল্লাহ সুজন, ATN বাংলা। However,